প্রিয় দর্শক, হিন্দু সনাতন ধর্মে পূজা অর্চনা ও জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি বিভিন্ন উপায় টোটকা প্রচুর পরিমাণে কার্যকর হয়ে থাকে, যা জীবনে সফলতা আনতে ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে অনেকটাই কাজে লেগে থাকে। এমন কিছু টোটকা বা উপায় আছে যার প্রভাবে কিছুদিনের মধ্যেই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক সমৃদ্ধি দ্রুত ঘটতে থাকবে। এমনকি এর প্রভাবে আপনি পারিবারিক বিভিন্ন সমস্যার দিক থেকে, ব্যবসা অথবা চাকরির ক্ষেত্রে যদি কোনো নেতিবাচক প্রভাব পড়েছে বা কিছু উন্নতি করতে পারছেন না, তাও দূর হয়ে যাবে এই টোটকার প্রভাবে। এমনকি হয়তো আপনি বহুদিন থেকে কোনো কাজ সফল করার চেষ্টা করছেন, কিন্তু তা কোনো না কোনোভাবেই ভেঙে যাচ্ছে, অর্থাৎ আপনি সফল হতে পারছেন না। হয়তো আপনার উপর কারো কুনজর পড়েছে বা কেউ কালো জাদু করেছে। তবে যাই হয়ে যাক না কেন, আপনি এই কাজটি বা টোটকাটি করলে বিশ্বাস করে সমস্ত কিছু কেটে যাবে এবং আপনার উন্নতি অবশ্যই ঘটবে। তার জন্য আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে এলাচ এবং লবঙ্গ। তবে এগুলি রান্নাঘর থেকে নিলে হবে না, আপনাকে নতুন ও শুদ্ধ কিনে নিয়ে আসতে হবে। আপনি 7টি লবঙ্গ এবং 7টি এলাচ নিন, সাথে একটি লাল রঙের শালুর কাপড় নেবেন এবং ছোট একটি মাটির ছড়া নেবেন। এই কাজটি পুরোপুরি বৃহস্পতিবার দিনই করবেন। এবার ওই মাটির পাত্রটির উপরে লাল শালুর কাপড়টি বিছিয়ে তার উপর ওই 7টি লবঙ্গ এবং 7টি এলাচ রাখুন। এবার ওং মহালক্ষ্মী নমঃ এই কথাটি 3বার বলুন। বলে ওই এলাচ এবং লবঙ্গের উপর কিছুটা পরিমাণ গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর সামান্য পরিমাণ সিঁদুর ও সামান্য চন্দন নিয়ে ও একটি পুষ্প ওই পাত্রটির উপর রেখে মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিন। এবার প্রতি বৃহস্পতিবার যেমন মা লক্ষ্মীর পূজা করে থাকেন সেরকম পূজা করুন। মা লক্ষ্মীর সামনে একটি ঘট স্থাপন করুন। ঘরটি গঙ্গা জল দিয়ে পূর্ণ করে তাতে আম্রপল্লব, বিল্বপত্র, দূর্বা, পঞ্চশস্য ফুল দিয়ে ঘরটি স্থাপন করে মা লক্ষ্মীর পূজা করুন। ধূপ প্রদীপ প্রজ্বলন করুন মা লক্ষ্মীর সামনে। তবে ভুলেও মা লক্ষ্মীর পূজার সময় বা মা লক্ষ্মীর পূজাতে তুলসী পাতা ব্যবহার করবেন না, এটি শাস্ত্রে পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। এরপর একটি 1 টাকার কয়েন মা লক্ষ্মীর পায়ের কাছে দক্ষিণা হিসেবে দেবেন এবং কিছু ফল ও মিষ্টি জাতীয় কোনো দ্রব্য মা লক্ষ্মীকে নিবেদন করুন। এবার ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা করুন এবং শেষে সিংহাসনের কাছে বসে হাতে একটি ফুল, বেলপাতা, দুব্বা ও কয়েকটি ধান নিয়ে ওং মহালক্ষ্মী নমঃ এই কথাটি 108 বার বলুন। এরপর মায়ের কাছে আপনার যে প্রার্থনা সেই প্রার্থনাটি প্রকাশ করুন। এবার পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীর পায়ের কাছ থেকে সেই পাত্রটি থেকে এলাচ এবং লবঙ্গগুলি সে লাল শালুর কাপড় সহ নিন। এবার ওই এলাচ এবং লবঙ্গগুলি একসাথে লাল কাপড়টি দিয়ে বেঁধে আপনার শোয়ার যে বালিশ সেই বালিশের নিচে রেখে দিন। এর ফলে দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে, যত কষ্ট দূর হয়ে জীবনে সফলতা আসবেই। আর বলা হয়ে থাকে এই লবঙ্গ আর এলাচ থাকলে মা লক্ষ্মীর কৃপার দৃষ্টি তার উপর সবসময় থাকে। তাছাড়া লবঙ্গ যদি বালিশের তলায় থাকে তাহলে কোনো প্রকার রাত্রে বাজে স্বপ্ন বা রাত্রে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া ঘুমের মধ্যে সেগুলো কখনোই হয় না। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এই উপায়টি বা টোটকাটি করার সময় দেখবেন যেন আপনার পরিবারের বাইরের কেউ যেন এই বিষয়টি জানতে বা দেখতে যেন না পায়। মনের মধ্যে বিশ্বাস এবং মা লক্ষ্মীর প্রতি আস্থা ভক্তি রেখে অবশ্যই এই টোটকাটি করুন, দেখবেন সফল হবেনই। তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।